بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দিনী ভাই সুফল মিয়া সাহেব উনি জানতে চেয়েছেন একটি বিষয় সম্পর্কে, যে দুইজন নারী ধরা পড়েছে, মানে জেনা করা অবস্থায় ধরা পড়েছে, এবং 4-5 জন সাক্ষীর ভিত্তিতে তাদেরকে বের করা আনা হয়েছে, বাড়ির বাইরে ঘর থেকে বের করা আনা হয়েছে। তো এখন তাদের বিচারটা কিভাবে হবে? শরিয়া আইন অনুযায়ী না কিভাবে কি করা হবে জানতে চাওয়া হয়েছে। তো এই বিষয়ে উত্তর হলো যে 4-5 জন যে সাক্ষী পাওয়া গেল, তো বিরাট ব্যাপার। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 জন সাক্ষীর কথা, যে যদি কেউ কাউকে অপবাদ দেয় তাহলে 4 জন সাক্ষী নিয়ে আসতে হবে। 4 জন সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী, এবং হাদিস থেকে প্রমাণ যে সচক্ষে দেখতে হবে তাদেরকে, মানে একেবারে ডাইরেক্ট অ্যাকশন, সরাসরি জেনা করা অবস্থায় দেখতে হবে। আর যদি সরাসরি 4 জন জেনারত অবস্থায় না দেখে, বা এমনি ফাসিক অবস্থায় দেখেছে, হয়তো বিছানায় শোয়া থাকা অবস্থায় দেখেছে ওই বেগানা নারীকে, তো এটা যথেষ্ট হবে না, একেবারে সরাসরি দেখতে হবে, ডাইরেক্ট। তো এরকম সাক্ষী কি পাওয়া গিয়েছে? আমি সুফল মিয়া ভাইকে জিজ্ঞাসা করবো যে এরকম করে দেখেছে কি, আর এরকম করে দেখা কি সম্ভব? আল্লাহ নবীর জমানা থেকে নিয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার মৃত্যু 728 হিজরিতে, তিনি বলছেন যে আমার এই কাল পর্যন্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে আমার এই কাল পর্যন্ত জেনা ব্যভিচার প্রমাণিত হয়নি সাক্ষীর ভিত্তিতে, মানে 4 জন সাক্ষী পাওয়া যায়নি, তার ভিত্তিতে কাউকে শাস্তিও দেওয়া সম্ভব হয়নি। তাহলে বলা যেতে পারে 728 হিজরি মানে 700 বছর বলা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল থেকে নিয়ে 700 বছর পর্যন্ত এরকম প্রমাণ হয়নি ঘটনা যে জেনা ব্যভিচার করেছে আর 4 জন প্রত্যক্ষদর্শী দেখেছে। তাহলে সুফল মিয়ান ভাই যে ঘটনাটা বললেন, এই ঘটনা কি সত্য? আমার মনে হয় এই ঘটনা মিথ্যা। হয়তো এমন অবস্থা দেখেছে যে নারী ওই হয়তো বিছনায় শুয়েছিল, বা খারাপ অবস্থা দেখেছে, 4 জন 5 জন বাস ঘরে ঢুকে হয়ে গেছে। তো যা হোক, এইভাবে জেনা ব্যভিচার প্রমাণ হয় না। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে যদি 2 জন জেনা করা অবস্থা দেখলো বেগানা নারীকে, আর 2 জন সকালবেলায় দেখেছে, এই প্রত্যক্ষভাবে দেখেছে জেনা করা অবস্থায়, মানে একেবারে উভয়ের লজ্জাস্থান একটা আরেকটার সাথে প্রবেশ করে ফেলেছে, তবুও উনি বলেন যে 2 জন যদি দেখে সকালবেলায় আর 2 জন যদি দেখে বিকালবেলায়, তবুও এরা 4 জন সাক্ষী বলে গণ্য হলো না। কারণ 4 জনকে একসাথে দেখতে হবে, একসাথে প্রত্যক্ষদর্শী হতে হবে, তাহলে তাদের সাক্ষীর ভিত্তিতে রাষ্ট্রনায়ক জেনার বিধান জারি করবে, জেনার শাস্তি বিধান তাদের উপর জারি করবে। তো এটা কি সম্ভব? তো এই জন্যেই জেনা ব্যভিচারে যদিও 3টা মাধ্যম জেনা ব্যভিচার প্রমাণ হওয়ার জন্য, একটা মাধ্যম হলো যে নিজেই স্বীকারোক্তি দিবে। এমনটি স্বীকারোক্তি দিয়েছেন মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনার কাজ করেছি, জেনা করে ফেলেছি, আপনি আমাকে পাক করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আগে তাকে পরামর্শ দিয়েছিলেন ফিরে যাওয়ার, তওবা ইস্তেগফার করার। বলেছিলেন, ওয়াই হাক ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, ঠিক তোমাকে, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার নিকটে তওবা করো। দেখুন সহিহ মুসলিম 4527 নম্বর হাদিস, 4527 নম্বর হাদিস। একই ঘটনা ঘটেছিল আর একজন মহিলার ক্ষেত্রে, গামেদি গোত্রের মহিলার ক্ষেত্রে ঘটেছিল। সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসে এবং হদ তলব করে, মানে তাকে জেনার হদ মারা হোক এটা সে চায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বলেছিলেন যে ওয়াই হাক, ধিক তোমাকে, ইরজিই ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি, তুমি ফিরে যাও এবং আল্লাহর কাছে তওবা করো এবং তার নিকটে, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তার নিকটে তওবা করো। তাকেও পরামর্শ দিয়েছেন ফিরে যাওয়ার।
তো তারা ফিরে যায়নি, রাজি হয়নি, বরং তারা হদ জারি চেয়েছিল, মানে জেনার শাস্তি বিধান জারি চেয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে বিভিন্নভাবে জেনে নিশ্চিত হয়ে তাদেরকে শাস্তি বিধান দিয়েছিলেন। তো তাদের তলব করার উপরে, মানে স্বীকারোক্তির ভিত্তিতে এই জেনার বিধান জারি করা হয়েছিল। তাহলে চারজন সাক্ষী চাক্ষুষ দেখা এটা সহজ ব্যাপার নয়। তারপরে সাক্ষীগুলি হতে হবে ন্যায়পরায়ণ। আর যদি ধরে নেওয়া যায় যে সাক্ষী দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে বা তারা নিজেরাই স্বীকার করে জেনা ব্যভিচারের, তাহলে এর শাস্তি বিধান জারি করবে, অর্থাৎ জেনার হদ জারি করবে যে সে হলো রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রনায়ক বা তার প্রতিনিধি, যাকে দায়িত্ব দিবে সেই ব্যক্তি এই জেনার শাস্তি বিধান জারি করবে। পাবলিকের হাতে দেওয়া নাই, মোল্লার হাতে দেওয়া নাই, মরল মাতবরের হাতে দেওয়া নাই এই দায়িত্ব। সুতরাং আমাদের দেশের অবস্থা আমরা বুঝতে পারছি যে আমাদের দেশে তো সরকারিভাবে এটা নাই, আর পাবলিকের হাতে এটা শরীয়তের পক্ষ থেকে দেওয়া হয়নি। অতএব এ জাতীয় অবস্থায় তাদেরকে তাজির করা যেতে পারে। বিশেষ করে সাক্ষীর ভিত্তিতে তো প্রমাণ হওয়া সম্ভব নয়। তো যদি এরকম খারাপ কিছু অবস্থায় দেখা হয় বা 2-3 জন প্রত্যক্ষ দেখলো, 4 জন দেখেনি, মানে পুরা হয়নি, তো তারা চিল্লাচিল্লি না করে তারা চুপচাপে এদেরকে সতর্ক করবে, যারা জেনায় লিপ্ত হয়েছিল তাদেরকে সতর্ক করে দেবে এবং তাদের বিষয়টি নিয়ে বেশি বাজাবাজি করবে না। আর যদি বাজাবাজি করে বেড়ায় তাহলে তাদেরকে সাক্ষী দিতে হবে, 4 জন সাক্ষী। 4 জন সাক্ষী যদি না আনতে পারে তাহলে তাদের পিঠেই পড়বে 80টা করে দররা। তার মানে যদি বাস্তবেও দেখে ফেলে, 1 জন বা 2 জন বা 3 জন চাক্ষুষ দেখেছে, একবারে যেভাবে দেখতে হয় সেভাবেই দেখেছে, কিন্তু 4 জন তাদের পুরেনি, 4th জন বলেছে যে আমি সরাসরি দেখিনি, তবে এমনি খারাপ অবস্থা দেখেছি, কিন্তু জেনা করা অবস্থা দেখিনি, তাহলে এরা মিথ্যাবাদী বলে প্রমাণ হবে। এই 3জনকে পিটানে দিতে হবে, 80টা দররা মারতে হবে। সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছে। সুতরাং জেনা ব্যভিচারের মতো ক্রাইম সাব্যস্ত হওয়ার জন্য অনেক কিছু করা লাগে এবং এটা সহজ ব্যাপার নয়, কারণ এর মাধ্যমে বদনাম ছড়িয়ে পড়ে এবং একজনের বদনামের কারণে আরও 100 জন কালিমা লিপ্ত হয়। এই জন্যই কড়াকড়ি করা হয়েছে ইসলামী শরিয়ার পক্ষ থেকে, যাতে করে খেলতামশা না করা হয় মানুষের ইজ্জত আবরু নিয়ে। অতএব বিচার সালিশের ভিতরে এভাবে মানে সবার সামনে প্রচার প্রসার করে বিচার করার উচিত নয়, এবং এই কথাও বলা উচিত নয় যে তারা জেনা করেছে। বলতে হবে তারা বেয়াদবি কিছু কাজ করেছে, অসামাজিক কাজ করেছে, সেই হিসেবে তাদেরকে কিছু পানিশমেন্ট করা যেতে পারে। কিন্তু জেনা করেছে এটা বলতে হলে অবশ্যই স্বীকারোক্তি নিতে হবে। তারা যদি নিজে থেকে স্বীকার করে তাহলে, তারপরে এই বিষয়গুলি আল্লাহ পর্দা করা চেয়েছেন, এজন্য এগুলোর প্রচার প্রসার করা ভালো নয়। এবং প্রথমবারে যদি হয়ে থাকে কোনো দম্পতিতে, কোনো সংসারে এরকম যদি হয়ে থাকে যে তার স্ত্রী জেনা করেছে বা তার কারো কোনো স্ত্রীর স্বামী জেনা করেছে বা অন্য কেউ জেনা করেছে অন্যের সাথে, তো এসব বিষয় তাকে সতর্ক করে দেওয়া উচিত। আর আরেকটি গর্হিত কাজ আমরা লক্ষ্য করে দেখি যে যদি এরকম কোনো ঘটনা দেখা যায় যে কারোর সাথে কারোর সম্পর্ক রয়েছে কোনো মহিলার অন্যের সাথে, এবং হয়তো বাড়ি গিয়েছিল তার সেখানে, তো এটাকে ধরে নেওয়া হয় যে জেনা ব্যভিচার হয়ে গেছে, সাক্ষী টাক্ষীরা দরকার নাই, বাস মূর্খ মাতবর তখন কি করে বিয়ে পড়িয়ে দেয়। তো এই এক জাহেল। তো এগুলো সবই জাহালাত, মূর্খতা, অজ্ঞতা। যদি কোনো মহিলা জেনা করেই বসে এরপরও সে পূর্বের স্বামী থেকে বিচ্ছিন্ন হয় না, মানে তাদের বিবাহ বন্ধন ছিন্নিত হয় না। আর বিবাহ বন্ধন ছিন্নিত না হলে আর একজনের সাথে বিয়ে কেমন করে দেয় মূর্খ সমাজগুলি? তো এগুলোও খেয়াল করতে হবে।
তো জেনা ব্যভিচার অনুরূপভাবে চোরের হাত কাটা ইত্যাদি বিষয়গুলি পাবলিকের হাতে নাই, সমাজের মোরাল মাতবরের হাতে নাই, বরং ইসলামী রাষ্ট্রের মুসলিম নায়কের উপরে এই দায়িত্ব ন্যস্ত। সে যদি এটা পালন করে তো করলো, না করলে সে দায়ী থাকবে। কাল কিয়ামতের মাঠে পাবলিক এজন্য দায়ী থাকবে না, আর পাবলিকের উপরে এই দায়ী বর্তাবেও না। পরিশেষে আমরা বলবো যে জেনা ব্যভিচার প্রমাণ হওয়ার জন্য তিনটি মাধ্যম। একটি মাধ্যম হলো 4 জন সাক্ষীর ভিত্তিতে জেনা ব্যভিচার প্রমাণ হবে, যারা চাক্ষুষ দেখেছে, মানে সরাসরি জেনায় লিপ্ত অবস্থায় দেখেছে, এবং সন্দেহভাজন হলে হবে না। অনুরূপভাবে কোনো জেনার যেগুলি নিচের পর্যায় সেগুলিতে দেখলেও হবে না। যেমন হয়তো দেখেছে চুম্বন করতেছে বা উপরাউপরি হয়ে রয়েছে, কিন্তু জেনা করা অবস্থায় দেখতে পায়নি সাক্ষীরা, অর্থাৎ সরাসরি পুরুষাঙ্গ নারী অঙ্গে ঢোকা অবস্থায় দেখতে পায়নি, তো এটা সাক্ষী হিসেবে গ্রহণ হবে না জেনার। এবং এই পদ্ধতিতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে তার জামানা পর্যন্ত, অর্থাৎ 800 হিজরি পর্যন্ত দেখা যায়নি যে সাক্ষীর ভিত্তিতে কাউকে জেনার শাস্তি দেওয়া হয়েছে, কারণ অসম্ভব, যেভাবে শরীয়ত শর্ত আরোপ করেছে অসম্ভব। মানে একই সাথে 4 জনে দেখা এবং সরাসরি জেনারত অবস্থায় দেখা, এটা এক প্রকার অসম্ভব। আর যদি 4 জন একসাথে না দেখে তবুও সেটা গ্রহণযোগ্য হবে না। যেমন শেখ ইবনে উসাইমিন বলছেন, সকালে 2 জন দেখলো, বিকালে 2 জন দেখলো, 4 জন পুরা না হওয়ার কারণে এই 4 জনেই বাড়ি খাবে, অর্থাৎ 80 দররা করে তাদেরকে প্রহার করা হবে যদি তারা প্রচার প্রসার করে বেড়ায়। আর যদি চুপ থাকে, দেখে বেশ খাওয়ার মতো এরকম, তাহলে তো কোনো কিছু হবে না, রেহাই পেয়ে যাবে। তবে তারা ইচ্ছা করলে তাকে বলতে পারে, জেনায় যাকে দেখেছিল তাকে গোপনে বলতে পারে যে এই ব্যাপার তোমাকে দেখেছি এই করতে, তুমি সতর্ক সাবধান হয়ে যাও, আল্লাহর ভয় দেখানো যেতে পারে, কিন্তু প্রোপাগান্ডা করা যাবে না, প্রচার প্রসার করা যাবে না যে জেনা করা অবস্থা দেখেছি। না হলে কোর্স যেহেতু পূরণ হয়নি, সাক্ষীর সিলেবাস যেহেতু পূর্ণ হয়নি, সংখ্যা পূর্ণ হয়নি, মায়ের খেতে হবে তাদেরকে, যদিও তারা দেখেছে। আল্লাহ নিজে বলছেন যে যদি তারা 4 জন সাক্ষী না নিয়ে আসতে পারে তাহলে তারা আল্লাহর নিকটে মিথ্যাবাদী, মানে আল্লাহর নিকটে মিথ্যাবাদী, যদিও তারা সত্যই দেখে থাকে। মানে 4 জনের কম হলে তারা মিথ্যাবাদী বলে গণ্য হবে, আর 80টা দররা খাবে যদি প্রচার প্রসার করে বেড়ায়, সাক্ষী দিয়ে বেড়ায়। আরেকটি মাধ্যম হলো জেনা ব্যভিচার প্রমাণের নিজস্ব স্বীকারোক্তি, অর্থাৎ যে জেনা করেছে, নর হোক নারী হোক, নিজে স্বীকার দিবে যে আমি জেনা করেছি। যেমন মায়েদ আসলামী, তারপর গামিদি গোত্রের মহিলা, তারা স্বীকার গিয়েছিল এবং তারাই নিজেরাই হদ তলব করেছিল বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি হদ জারি করেছিলেন, জেনার শাস্তি বিধান জারি করে তাদেরকে রজম করেছিলেন বিবাহিত হওয়ার কারণে। এরপর তাদেরকে ফিরে যাওয়ার পথে উদ্বুদ্ধ করেছিলেন, বলেছিলেন যাও তোমরা ফিরে যাও এবং আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। তো এই জন্য রাষ্ট্রনায়কের উচিত হবে ফিরিয়ে দেওয়ার, যদি কেউ স্বীকারোক্তি দেয় এভাবে তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আরেকটি মাধ্যম হলো জেনা ব্যভিচার প্রমাণের, সেটি হলো গর্ভধারণ হওয়া, অর্থাৎ মহিলা গর্ভধারণ হয়েছে, তার স্বামী নাই, এমনিতেই সে গর্ভধারণ করেছে, তো এটাও একটা জেনা প্রমাণের মাধ্যম। বুখারী শরীফ হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহু ইশারাত রয়েছে, তিনি বলেছেন যে তার শাস্তি বিধান হবে যদি, অথবা ওই মহিলার শাস্তি হবে যদি সে স্বীকার করে অথবা গর্ভবতী হয়ে যায়। তবে এই মাধ্যমটি নিশ্চিত মাধ্যম নয়। মহিলা যদি বলে যে এই ব্যাপার, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার সাথে জেনা ব্যভিচার করে চলে গেছে, আমি টের পাইনি, এমন ঘটনা ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতেই হয়েছিল। এক তাহাজ্জুদ গুজার মহিলা গর্ভবতী হয়ে গিয়েছিল, মানে জেনার মাধ্যমে।
পরে ওমরের নিকটে তাকে নিয়ে আসা হলে মহিলা বলে যে এই ব্যাপার, আমি তাহাজ্জুদ নামাজ পড়েছিলাম আর এরপরে ঘুমের কথা বলে ঘুমিয়ে গিয়েছিল, কখন তাকে এভাবে মানে জেনা করে গিয়েছে টের পায়নি। যখন ওই বীর্যের উষ্ণতা অনুভব করেছে তখন সে চেতন পেয়েছে, এর আগে উঠতে পারেনি, এরপর সে পালিয়ে যায় দুর্বৃত্ত। এই ঘটনাটি ওমরের নিকটে ব্যক্ত করলে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার হদ মাওকুফ করে দেন। সুতরাং কোনো মহিলা যদি এসে বলে যে এই ব্যাপার আমার প্রতি জবরদস্তি করা হয়েছে, অথবা বলে যে আমি ঘুমন্ত অবস্থায় আমার এটা হয়ে গিয়েছে, কোন দুর্বৃত্ত এই কাজ করে গেছে আমি জানি না, তো এ জাতীয় অবস্থায় তাকে রজম করা যাবে না বিবাহিত হলে, বা 100 দ্বারা মারা যাবে না নন বিবাহিত হলে, বরং সেও ছাড় পেয়ে যাবে। এরকম একাধিক ঘটনা ঘটেছে সাহাবায়ে কেরামের জমানায়। তাহলে দেখা যাচ্ছে যে 3টি মাধ্যম, জেনা ব্যভিচার প্রমাণ হওয়ার 3টি মাধ্যমের ভিতরে 2টি মাধ্যমেই রয়েছে অবকাশ, যথেষ্ট অবকাশ রয়েছে। অর্থাৎ স্বীকারোক্তি করে যদি সে নিজে থেকে চায় তাহলে তার শাস্তি বিধান জারি করা হবে, আর যদি না চায় বা স্বীকার না করে এমনি তওবা করে নেয় তাহলে তার ওটা মওকুফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন খাঁটি তওবার মাধ্যমে তার এই পাপকে মাফ করে দিতে পারেন। তো জেনা থেকে পাক হওয়ার 2টো মাধ্যম বলা যেতে পারে। একটি মাধ্যম হলো তওবার মাধ্যমে, মানে এমনিতে সে নিজে খাঁটি মনে তওবা করবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে তওবা করবে, ইনশাআল্লাহ আন্তরিকভাবে তওবা করলে এবং এই পাপ থেকে বিরত হয়ে গেলে আল্লাহ মাফ করে দেবেন। আরেকটি মাধ্যম হলো হদ জারি করার মাধ্যমে, আর সেটা হলো যে 100 দররা মারতে হবে যদি নন বিবাহিত হয় জেনাকার বা জেনাকারিনী, আর রজম করে মারতে হবে অর্থাৎ পাথর মেরে হত্যা করতে হবে যদি জেনাকার বা জেনাকারিনী বিবাহিত হয়ে থাকে। তো 2টি মাধ্যম রয়েছে জেনা থেকে পাক পবিত্র হওয়ার। আর যে দেশে মুসলিম সরকার নেই, ইসলামী রাষ্ট্র নেই, ইসলামী আইন নেই, সেখানে এই রজম বা 100 দররা জেনাকার জেনাকারিনীকে মারার কোনো অবকাশ নেই। সুতরাং এই অবস্থায় একমাত্র পথ হলো এই সমস্ত জেনাকার জেনাকারিনীদের আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করা এবং আল্লাহর নিকটে অনুতপ্ত হওয়া এবং এই পাপ থেকে বিরত থাকা। যদি তারা খাঁটি মনে তওবা করে, ভালোভাবে তওবা করে নিতে পারে আল্লাহর নিকটে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই পাপকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অতএব পাপ করা এটা একটা অপরাধ, আর পাপ করার পরে এটা মনে করা যে এই পাপ আল্লাহ ক্ষমা করবে না, এটা একটা শয়তানের কুমন্ত্রণা। শয়তান এই ফাঁদে ফেলে কত মানুষকে, কত পাপীকে তওবা করার সুযোগ দেয়নি, বরং তওবা না করে বড় বড় পাপ নিয়ে মারা গিয়েছে। অথচ বড় বড় পাপ নিয়ে মারা গেলে তার স্থান হলো জাহান্নাম। একমাত্র আল্লাহ রাব্বুল আমিন তার নিজ গুণে ক্ষমা করে দিলে সে কথা ভিন্ন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে জেনা ব্যভিচারের মতো জঘন্য আচরণ হতে দূরে রাখুন, নিরাপদে রাখুন, আমাদের মান ইজ্জতকে হেফাজতে রাখুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।